উজির খোঁজ পেতেই হাজির হয়ে গেল ঋষি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি উজি নিশাকে আর ঋষিকে দুজনকেই একসাথে বাঁচিয়েছে। উজি তো রীতিমতো ফলস সাইরেন বাঁচিয়ে দিয়েছে নিশাকে, কারণ নিশা যদি একবার অপরাধটা করে ফেলতো তাহলে নিশা আজকে জেলের মধ্যে থাকতো। এর মধ্যেই বাড়িতে চলে এসেছে ঋষি এসেই কথা বলতে থাকে দুর্জয়ের সাথে। দুর্জয়ের কাছে খবরটা যায়। দুর্জয় বলে, কি সাংঘাতিক কাণ্ড, হ্যাঁ, কার সাহস হলো আমাদের গাড়িকে অ্যাটাক করার? ঋষি, তুমি শুধু বলো, তারপর আমি পুরো ব্যাপারটা দেখে নিচ্ছি। কিন্তু ঋষি আর কি বলবে? ঋষি তো শুধুমাত্র ওই মেয়েটারই খোঁজ করে চলেছে। কে ওই মেয়েটা যে ঋষিকে বাঁচালো? এরপর ঋষির মুখের দিকে তাকিয়ে ঐশী বলে, আরে ভাই, তুই কিছু বলছিস না কেন? বল, কি করে কি হলো? তখনই উজিকে বারবার মনে করতে থাকে ঋষি তখন বলে, পুলিশ আসেনি, অন্য একজন এসে বাঁচিয়ে দিয়েছে। একটা সাইকেলের ওপর রড লাগিয়ে সেখানে ব্লু কালারের আর রেড কালারের সাইরেন বাতি লাগিয়ে রেখে সাইরেনের আওয়াজ দিয়েছিল। তারপরেই ওই ডাকাতগুলো ওখান থেকে পালিয়ে যায়। ওই মেয়েটা যদি সঠিক সময় না আসতো তাহলে আমাদের টাকা অনেকক্ষণ আগেই হাপিস হয়ে যেত। দুর্জয় তখন বলে, কি এসব বলছো? মেয়ে, সাইরেন, ফলস, এগুলো তো আমি বুঝতে পারছি না। ঋষি, ব্যাপারটাকে পুরো খুলে বলো না, তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু ঋষি কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। ঋষির চোখে মুখে শুধু একটাই নাম, উজি। শঙ্খ মনে মনে ভাবে, কোন মেয়েটা আবার ঋষিকে বাঁচালো? কিছুই তো বুঝে উঠতে পারছি না, এবারে আবার ফেসে যাব না তো? তখনই ঋষি বলে, মেসোমশাই, আপনার মনে আছে যখন আসানসোলে আমাদের গাড়ির সামনে গুড়ি এসে পড়েছিল একটা মেয়ে, কি সুন্দর ইংলিশ বলছিল? সেই মেয়েটা, হ্যাঁ, সেই মেয়েটাই এসে আমাকে বাঁচিয়েছে। কিন্তু কে সেই মেয়েটা? আমি তাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়, তাই আমি আর তাকে দেখতে পারিনি। এরপর দুর্জয় ভাবে, আবার আসানসোল? এই আসানসোলের মেয়েগুলো দেখছি বড্ড বেশি জ্বালাচ্ছে, কি করব আমি এখন? এর মধ্যেই নিশা ভাবে, কি করে সবটা হলো, কি করে পুলিশ জানতে পেরে গেল? ভানু তখন বলে, মাথা ঠান্ডা কর, তোর বাড়ি এসে গেছে, তুই যা, এসব নিয়ে পরে আলোচনা করব। এরপর নিশা বাড়িতে এসে দেখে উজি ঠিক মতন ঘুমাচ্ছে। নিশা তখন ভাবে, এত বড় খবরটা কে পুলিশকে দিল? যখন বিছানায় বসে বসে পা দোলাতে থাকে, বেডের নিচে থাকা সেই সাইরেন বাতিটা দেখে নেয় নিশা আর বলে, তার মানে উজি। এদিকে উজি যে ঘুমাচ্ছিলই না। তখন নিশা বলে, কেন করলি তুই উজি এটা, কেন করলি? তখনই উজি বলে, দিদি, তোকে বাঁচাতে গেলে আমাকে তো এটা করতে হতো, এছাড়া আর কি কোনো উপায় থাকতো বলতো? আর কোনো উপায় থাকতো না। তার মধ্যেই নিশা বলে, কেন বুঝতে পারছিস না? ওই ঋষি ব্যানার্জির সাথে লড়তে গেলে আমাদের চাই টাকা। টাকা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা কি করে সব কিছু করব? উজি বলে, লাগবে না টাকা, আমরা সৎ পথে থেকে আইনিভাবেই ঋষি ব্যানার্জিকে জেলে পাঠাবো। কিন্তু তুই যদি আইন নিজের হাতেই তুলে নিস তাহলে তো সমস্যা বাড়বে বই কমবে না, তাই না? এরপরেই নিশা তখন ভাবে, এইভাবে উজি প্ল্যান জেনে গিয়েছিল বলেই হয়তো সম্ভব হয়নি এইবারে টাকাটা চুরি করার। কিন্তু নিশা আর কোনো কাঁচা কাজ করবে না। এরপর নিশা বলে, শোন, বাঁচতে গেলে টাকার প্রয়োজন। তোকে বাবা তুলোর মতো রাখতো, আমিও তোকে তুলোর মতোই রাখতে চাই, কিন্তু তার জন্য দরকার পড়ে টাকা। টাকা ছাড়া আমরা কি করতে পারবো? কিন্তু উজি বলে, তুই রাখ না আমাকে তুলোর মতো, কিন্তু তার জন্য অনেক অনেক টাকার প্রয়োজন নেই রে দিদি। কিছু টাকা হলেই আমরা ভালোভাবে থাকতে পারবো। আমি ঠিক একটা ব্যবস্থা করে নেব। তুই বাবার আদর্শে বড় হয়েছিস না? তুই যদি এখন এরকম অন্যায় কাজ করিস তাহলে বাবার কতটা খারাপ লাগবে বল? বাবার আত্মা কি শান্তি পাবে? এদিকে ঋষি তো ঘরে চলে যায়। ঐশী, শঙ্খ, দুর্জয় তিনজন মিলে কথা বলতে থাকে। ঐশী বলে, শঙ্খ, এই ঋষির মাথার মধ্যে যখন মেয়ে দুটো ঢুকেছে ও ঠিক খুঁজে বার করবে। তার আগে তোমরা লোক লাগিয়ে মেয়ে দুটোকে খোঁজার ব্যবস্থা করো, না হলে কিন্তু সব কিছু হাতের বাইরে বেরিয়ে যাবে। এরপর আমি আর কোনো কিছু কন্ট্রোল করতে পারবো না। তখনই শঙ্খ বলে, আমি তো চেষ্টা করছি, কোন মেয়ে দুটো তাদেরকে তো আমি চিনিও না, আমি বুঝতে পারছি না কি করব। দুর্জয় বলে, না না, এই ব্যাপারটাকে আর হালকাভাবে নিলে হবে না। ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগেই আমাদেরকে বুঝে নিতে হবে। এরপর উজি নিশাকে শান্ত করতে থাকে। নিশা জিজ্ঞেস করে, তুই এগুলো কোথা থেকে কিনেছিস? উজি বলে, কিনিনি, বাল্ব কিনে নিয়ে এসেছিলাম শুধু, আর প্লাস্টিক দিয়ে বানিয়েছি। দিদি,
আমি ওই সুনিতা ম্যাডামের সাথে কথা বলে এসেছি, উনি আমাকে আশ্বাস দিয়েছে অপরাধী শাস্তি পাবেই। তাহলে তুই কেন এরকম করছিস? একবার সব কিছু ভেবে দেখ আমি তোকে এখনও বলছি, এখনও সব কিছু ঠিক করে নেওয়া যায়, শুধু তোকে একটু এগিয়ে আসতে হবে। কিন্তু নিশা ভাবে উজির মন ঠান্ডা, উজি অনেক নরম স্বভাবের মেয়ে, কিন্তু আমাকে যা করার করতেই হবে। এরপর ঋষি না ঘুমিয়ে আবারও নিচে নেমে আসে আর বলে আমাকে এক্ষুনি বেরোতে হবে, ওই মেয়ে দুটোকে খুঁজতেই হবে যেভাবেই হোক। দুর্জয় বলে ঋষি তুমি এত রাতে কোথায় বেরিয়ে খুঁজবে? আমি তো আছি, আমি সামলে নেওয়ার চেষ্টা করব, তুমি একদম ভেবো না। কিন্তু কোনোভাবেই ঋষি নিজেকে সামলাতে পারে না। ঋষি ভাবে আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। এরপর সবাই মিলে যখন খেতে শুরু করে তখনই ঋষির বাবা বলতে থাকে, কার কাছে খবর ছিল যে এইভাবে এসে বাঁচিয়ে দিল? ঋষি বলে ওই মেয়েটা জানতো যে ডাকাতি হবে আজকে, তাই জন্যই তো ঠিক আমাদেরকে বাঁচাতে চলে এসেছিল। কিন্তু ওই মেয়েটাকে আমাকে খুঁজে বার করতে হবে। এরপর ঋষির মা বলে, তুই কিভাবে মেয়েটাকে খুঁজে বার করবি ঋষি? এখন কি সম্ভব এই কলকাতা শহরে সেই মেয়ে দুটোকে খুঁজে বার করার? তখন ঋষি বলে, পুরো কলকাতা শহর তো না, আশেপাশেই কোথাও একটা থাকে, কারণ ও এইভাবে বিপদে যখন আমাকে বাঁচিয়েছে, তার মানে এই এলাকায় কোথাও একটা থাকে তারা। ঠিক আমি খুঁজে বার করব, দেখো আমি বার করবই। এরপরেই উজির বাবার কাজ, উজি আর নিশা দুজন মিলে বসে পড়েছে কাজ করার জন্য। নিশার মনে চলে যাচ্ছিল যখন হরিপ্রসাদ বাবু সেই সময় বলে যাওয়া কথাগুলো, উজিও তখনই সেই কথাগুলোই ভাবতে থাকে আর ভাবে বাবার স্বপ্ন পূরণ করতে গেলে তাকে যা করার সবটাই করতে হবে, তাকে পড়াশোনাও করতে হবে, তাকে সরকারি চাকরি পেতে হবে, দিদিকেও দেখে রাখতে হবে। নিশা ভাবে সে তো ইনকাম করবেই, বোনকে তুলোর মতো রাখবে, আর যে ঋষি ব্যানার্জি অপরাধী তাকে জব্দ করবে। ঋষি আর এদিকে উজি আর নিশা তিনজন তিন রকমভাবে নিজেদেরকে তৈরি করছে। ঋষি ভাবছে কি করে উজিকে আর নিশাকে খুঁজে বার করবে, নিশা ভাবছে উজিকে কি করে সামনে রাখবে আর ঋষি ব্যানার্জিকে ঘায়েল করবে। এরপর এলাকায় চলে গেছে ঋষি ব্যানার্জি, সেখানে গিয়ে ছবি দেখাতে শুরু করে কেউ। আবার ঋষি গিয়ে বলতে থাকে কোনো দোকানে যে এই মেয়েটাকে দেখেছেন। এর মধ্যে ঠিক সেই মুহূর্তে উজি সেই দোকানেই ছিল, আর ঋষিও এরপর সেই জায়গাগুলোতে গিয়ে খোঁজ করছিল উজির। এরপর সেই দোকানটাতেই গেছে যেখানে কিনা উজি দাঁড়িয়েছিল। ঋষি গিয়ে বলে, আচ্ছা দাদা, আসানসোল থেকে এসেছে দুজন মেয়ে, আপনাকে দেখাচ্ছে, আপনি চিনতে পারবেন কিনা দেখুন তো, এনাকে কি আশেপাশে কোথাও দেখেছেন? এরপর উজি ভয় পেয়ে যায়। উজি ভাবে সর্বনাশ, এ তো আমাদেরই খোঁজ করছে, কি করবো আমি এখন, কি করে বাঁচাবো নিজেকে? এখনই ধরা পড়লে চলবে না, কিন্তু আজ মনে হচ্ছে ধরা পড়তেই হবে। এরপরেই তখনই দোকানদার ভালো মতন দেখতে থাকে আর উজি মনে মনে ভাবতে থাকে ধরা পড়লে চলবে না।